দেখছেন প্রত্যক্ষ বার্তা তথ্য, যেখানে কথা বলে। বিস্তারিত খবরে যাব, তার আগে চোখ রাখবো আজকের সংবাদ শিরোনামে। আসানসোলের পর এবার দুর্গাপুর স্টেশনে 70 লক্ষ টাকার ব্যাগ সমেত ধরা পড়ল সুরেশ প্রসাদ বর্মন নামে এক ব্যক্তি। জিআরপি সন্দেহ হওয়ায় জিআরপি পুলিশ তল্লাশি চালিয়ে উদ্ধার করে টাকার ব্যাগ। রেল পুলিশের হাতে টিটি নিগ্রহের প্রতিবাদে সরব আসানসোল ডিভিশনের টিটির দল। ঘটনার প্রতিবাদে সরব টিটিরা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙে ফেলার জন্য বিজেপি অমিত শাহ দায়ী, এই অভিযোগ তুলে বুধবার সন্ধ্যায় আসানসোল কোর্ট মোড় এলাকায় অমিত শাহের কুশপুত্তলিকা দাহ। ফিরে আসছে বিস্তারিত খবরে। আসানসোলের পর এবার দুর্গাপুর স্টেশনে 70 লক্ষ টাকার ব্যাগ সমেত ধরা পড়ল সুরেশ প্রসাদ বর্মন নামে এক ব্যক্তি। বৃহস্পতিবার সকালের ঘটনা। জিআরপির সন্দেহ হওয়ায় জিআরপি পুলিশ তল্লাশি চালিয়ে উদ্ধার করে টাকার ব্যাগটি। আসানসোলের পর এবার দুর্গাপুর রেল স্টেশনে টাকার ব্যাগ সমেত ধরা পড়ল একজন ধৃত ব্যক্তি। তার কাছ থেকে প্রায় 70 লক্ষ টাকা পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে দুর্গাপুর স্টেশনে সুরেশ প্রসাদ বর্মন নামের ওই ব্যক্তি বারাণসী থেকে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে ব্যাক জার্নির জন্য দুর্গাপুরে দাঁড়িয়েছিলেন। সেই সময়ে জিআরপির সন্দেহ হওয়ায় জিআরপি পুলিশ তার সঙ্গে থাকা ট্রলি ব্যাগের খোঁজ তল্লাশি করতেই লক্ষ্য করে বিপুল পরিমাণে টাকা রয়েছে ব্যাগে। কী কারণে, কোথা থেকে, কী উদ্দেশ্যে এই বিশাল অঙ্কের টাকা নিয়ে যাওয়া হচ্ছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। আসানসোল থেকে চরণ মুখার্জির রিপোর্ট, প্রত্যক্ষ বার্তা। রেল পুলিশের হাতে টিটি নিগ্রহের প্রতিবাদে সরব আসানসোল ডিভিশনের টিটির দল। বৃহস্পতিবার সকালে আসানসোল স্টেশনে ঘটনার প্রতিবাদে সরব টিটিরা। রেল পুলিশের হাতে টিটি নিগ্রহের প্রতিবাদে সরব আসানসোল ডিভিশনের টিটি দল। বৃহস্পতিবার সকালে আসানসোল স্টেশনে ঘটনার প্রতিবাদে সরব হয় টিটিরা। যদিও এদিন তারা যাত্রী সুবিধার্থে সমস্ত রকমই কাজে যোগ দেয়, তবে তাদের প্রত্যেকের বুকেই প্রতিবাদ স্বরূপ কালো ব্যাজ দেখা গিয়েছে। টিটিদের পক্ষ থেকে আমান নাসিম খান দাবি করেন, প্রায়শই টিটিদের উপর রেল পুলিশ নিগ্রহ করে থাকে। বেশ কিছুদিন আগে দানাপুর এক্সপ্রেসে কর্মরত টিটি পঙ্কজ কুমার শ্রমজীবী এক্সপ্রেসে টিকিট চেক করতে গেলে রেল পুলিশের হাতে নিগৃহীত হন। বর্তমানে ওই টিটি হাসপাতালে চিকিৎসাধীন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিস্তারিতভাবে জানিয়েও বিষয়টি কোনো সুরাহা হয়নি। তারই প্রতিবাদে সারা ভারত জুড়ে তারা কালো ব্যাজ পরে প্রতিবাদ জানান। स्टाफ हैं दानापुर डिवीजन के, पटना में डिप्टी सीटीआई हैं वो, उनका नाम पंकज कुमार है। वो श्रमजीवी एक्सप्रेस में अपना ड्यूटी पर काम कर रहे थे। ड्यूटी पर पहुंचने के बाद ड्यूटी अपना कर रहे, जैसे लोगों से टिकट मांगा जाता है वैसे टिकट मांगा गया। टिकट मांगने के बाद 2 जवान उसमें थे बैठे हुए। वो 2 जवान जो है टिकट दिखाने से मना कर दिए, बोले हम लोग जवान है, टिकट नहीं दिखाएंगे। आरपीएफ के जवान टिकट नहीं दिखाएंगे। ठीक है, उसके बाद भाई नहीं दिखाएंगे तो कुछ तो दिखाएंगे, आप आई कार्ड होगा, पास होगा, कुछ तो दिखाएंगे खाली, तो वो नहीं कुछ भी दिखाएंगे। ठीक है भाई, नहीं दिखाएंगे तो उसके बाद भाई फाइन दे दीजिए। फाइन का जैसे ही हमारे टीटी ने कहा वैसे ही उनसे तू मैं हुआ। तू मैं यहाँ तक नौबत आ गया कि टीटी को गाड़ी से पटना स्टेशन पर जब गाड़ी दानापुर स्टेशन पर जब गाड़ी पहुँची है, टीटी को बाहर घसीट करके पीटते हुए ऑन ड्यूटी टीटी स्टाफ को अनमेंड गाड़ी करके पीटते हुए बैरक में ले जाके बंद कर दिया गया। ठीक है, उसके बाद हमारे वहाँ के जो साहब हैं उन लोगों के हस्तक्षेप से वहाँ से वो हमारे टीटी जो है छूटे किसी तरह से। अभी भी वो हॉस्पिटल में हैं। हम लोग रेल के लिए रात दिन दूर दूर शहरों में, दूर दूर राज्यों में जा करके रेल के लिए हम लोग खून पसीना बहा रहे हैं कि रेल कैसे ज़्यादा से ज़्यादा रेल का अर्निंग हो, रेल को कैसे ज़्यादा से ज़्यादा गैर कानूनी लोग जो उसमें सफ़र कर रहे हैं उससे बचे। और आज हम लोग इस कगार पे आ गए हैं कि हमारे बच्चे, हमारे भाई, हमारी बीवी बोलती है कि इस नौकरी को छोड़ के कोई दूसरा नौकरी नहीं है क्या। हालात ये आ गया है कि हमें जहाँ तहाँ पीटा जा रहा है बगैर कसूर का, और ऊपर से पीटने के बाद गलत इल्जाम भी लगा दिया जा रहा है। अब और उसके आगे हम लोग जब कहीं जाते हैं
कोई भी मामला लेकर के कोई सुनने वाला नहीं है, ना हमारा एडमिनिस्ट्रेशन, ना सिविल, ना लगता है ऐसा कि हम लोग दुनिया में यतीम हैं, हम लोग को कोई है ही नहीं है। अब तो ऐसा दिन आने वाला है, हमको लगता है 2-5 साल में, कि कुछ लोग जिन लोग हिम्मत थोड़ा सा भी नहीं कर पाएंगे सुसाइड कर लेंगे। हालात ये आ गया है। आज पहली बार आप लोग भी देख रहे होंगे, मीडिया के सारे लोग, कि पूरे भारतवर्ष में हम लोग काला पट्टी लगा करके घूम रहे हैं, ड्यूटी भी कर रहे हैं। ऐसा नहीं है कि हमने किसी चीज़ का नुकसान किया, ड्यूटी करके हम लोग शांतिपूर्वक सारा काम हम लोग अपना कर रहे हैं। तो क्या हम लोगों को थोड़ा सा भी अधिकार नहीं है कि हमारा सुरक्षा किया जाए? আসানসোল থেকে চরণ মুখার্জির রিপোর্ট, প্রত্যক্ষ বার্তা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙে ফেলার জন্য বিজেপি অমিত শাহ দায়ী, এই অভিযোগ তুলে বৃহস্পতিবার সন্ধ্যায় আসানসোল কোর্ট মোড় এলাকায় তৃণমূল মহিলা সংগঠনের সদস্যদের সঙ্গে নিয়ে তৃণমূল নেতৃত্ব অমিত শাহ কুশপুত্তলিকা নিয়ে মিছিল করে তা কোর্ট মোড় এলাকায় দাহ করে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিকে ভেঙে ফেলার জন্য বিজেপি অমিত শাহ দায়ী, এই অভিযোগ তুলে বুধবার সন্ধ্যায় আসানসোল কোর্ট মোড় এলাকায় তৃণমূল মহিলা সংগঠনের সদস্যদের সঙ্গে নিয়ে তৃণমূল নেতৃত্ব অমিত শাহের কুশপুত্তলিকা নিয়ে মিছিল করে তা কোর্ট মোড় এলাকায় দাহ করেন। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে মোদী সরকার ও অমিত শাহ ও মানুষের মধ্যে বিভাজনের নীতি আনার জন্য এই ধরনের ঘটনা ঘটছে বলে দাবি তোলে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। दंगाबाज भौतबाज बीजेपी दुर्हटो, दंगाबाज भौतबाज बीजेपी मन बिनाम, बीजेपি গুন্ডামি বাংলাবাসী মানছে না মন। কালকে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছে, অমিত শাহর নেতৃত্বে হোক বা যাই হোক, এই যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির বিরুদ্ধে আজ আমরা অমিত শাহ পুষ্পফুল জ্বালিয়েছি। এবং বাংলা সংস্কৃতিকে যে মোদী সরকার, বিজেপির কোনো গল্পই আসছে না এখানে, মোদী সরকার বলে যে একটি সরকার এখন চলছে, সেটা আমাদের সংস্কৃতিকে নষ্ট করছে, বাংলা সংস্কৃতিকে নষ্ট করছে। এবং এর বিরুদ্ধে মমতাদি যে লড়াই করছেন, সেই লড়াই আমরা সবসময় তার সাথে আছি। আসানসোল থেকে চরণ মুখার্জির রিপোর্ট, প্রত্যক্ষ বার্তা। সময় এখন একটি ছোট বিজ্ঞাপনী বিরতির। ফিরাচ্ছি বিরতির পর, সঙ্গে থাকুন। সেলাই মেশিনের জগতে বিশ্বস্ত নাম এসি সঞ্জয় সেলাই মেশিন। সেলাইয়ের যে কোনো কাজে সিদ্ধহস্ত এসি সঞ্জয় সেলাই মেশিন। স্বনির্ভর হতে সাহায্য করবে এই সেলাই মেশিন। পৃথক সেলাইয়ের কাজের জন্য রয়েছে পৃথক মডেলও। 15K সাধারণ সেলাইয়ের জন্য, হাই স্পিড মডেল 103K। বেশি ও গুরুত্বপূর্ণ কাজের জন্য পিকো এমব্রয়ডারি সহ সাধারণ সেলাইয়ের কাজও করা যাবে এই হাই স্পিড মডেলের মেশিনের সাহায্যে। মিলবে অন্যান্য মডেলও। মেশিন কিনলেই মিলবে বিশেষ সার্ভিসিং গ্যারান্টির সুবিধেও। তাহলে আর দেরি না করে বেকারত্ব কাটিয়ে স্বনির্ভর হওয়ার লক্ষ্যে যোগাযোগ করুন সঞ্জয় এন্টারপ্রাইজে। ঠিকানা NSB রোড, রানীগঞ্জ, ফার্স্ট ফ্লোর, লীলাবতী কাপড়ের দোকানের ওপরে। মোবাইল নাম্বার 9832285207 ও 9749497094। স্বাদু নানা খাবারের পসরা নিয়ে হাজির রানীগঞ্জের জায়কা রেস্টুরেন্ট। মনোরম পরিবেশে আপনার প্রিয়জনকে নিয়ে চলে আসুন জায়কা রেস্টুরেন্টে। এবার সাধ্যের মধ্যেই স্বাদ পূরণ। রসনা তৃপ্তিতে রানীগঞ্জের জায়কা রেস্টুরেন্ট নিয়ে এসেছে এক লোভনীয় অফার। এবার থেকে মশলা ধোসা পাওয়া যাবে মাত্র 25 টাকায়। দম চিকেন বিরিয়ানিও সাধ্যের মধ্যেই, প্রতি প্লেট মিলবে মাত্র 70 টাকায়। ভোজন রসিকরা এই লোভনীয় অফারের সুযোগ গ্রহণ করুন। কল করুন 9331042006 নম্বরে অথবা সরাসরি চলে আসুন জায়কা রেস্টুরেন্টে। এখানে পাবেন চাইনিজ, কন্টিনেন্টাল সহ একেবারে বাঙালিয়ানা খাবারও। ইন্ডিয়ান, তন্দুর, চাইনিজ, নন ভেজ খাবারের একমাত্র ঠিকানা জায়কা রেস্টুরেন্ট। নানা অনুষ্ঠানে অর্ডার নেওয়ার পাশাপাশি থাকছে হোম ডেলিভারির সুবিধাও। যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে 9331042006, 9332928881। বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে অন্ডালের খান্দ্রা কলেজে তৃণমূলের ছাত্র সংগঠন TMCPর পক্ষ থেকে এক প্রতিবাদী মিছিল বের করে বৃহস্পতিবার সকালে। অন্ডালের খান্দ্রা কলেজে তৃণমূলের ছাত্র সংগঠন TMCPর পক্ষ থেকে এক প্রতিবাদী মিছিল বের করা হয়।
বৃহস্পতিবার সকালে। এদিন উকরা কলেজ ও কলেজ লাগোয়া এলাকায় এই প্রতিবাদী মিছিলটি বের হয়ে বিদ্যাসাগর মূর্তি ভাঙার জন্য বিজেপি নেতৃত্বকে দায়ী করে। তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন তৃণমূল ছাত্র সংগঠনের সদস্যরা। তাদের দাবি, সকলে জানেন যে গত পরশুদিন বিজেপির রাজ্য সভাপতি গুন্ডা অমিত শাহর নেতৃত্বে কলকাতা রাজপথে কি নোংরামি কি গুন্ডামি করেছে বিজেপি। আমাদের বাঙালির আবেগ, আমাদের যিনি বর্ণ পরিচয় করেছেন শ্রী বিদ্যাসাগরের সেই বিদ্যাসাগরের মূর্তি তারা ভেঙে দিয়েছে। তারই প্রতিবাদে আমাদের রাজ্যে এই খান্না কলেজ তৃণমূল ছাত্রদের পক্ষ থেকে এক বিক্ষোভ র্যালি। আমরা সমস্ত ছাত্রছাত্রীদেরকে তাদেরকে আমি জানিয়েছিলাম তাদের বাঙালির আবেগকে সামনে রেখে যে তোমরা আজকে যে বিজেপি গুন্ডা তার বিরুদ্ধে আমাদের র্যালিতে যোগদান করো। তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের র্যালিতে যোগদান করেছিল এবং আমাদের সুন্দরভাবে র্যালিটি হয়েছে। আমরা বিক্ষোভ সমাবেশ বিভিন্ন প্রান্তে যেভাবে প্রতিটা কলেজে বিক্ষোভ সমাবেশ চলেছে, খান্না কলেজে আজকে আমরা বিক্ষোভ সমাবেশ করেছি এবং আমরা বলে রাখি যে অমিত শাহ নেতৃত্বে যে গুন্ডা হয়েছে বাংলা সেই গুন্ডা আমি আমরা মানব না, কিছুতে মানছি না। বিজেপির বিরুদ্ধে লড়ার জন্য তৃণমূল ছাত্র পরিষদ যথেষ্ট। মমতা ব্যানার্জি আঘাত করতে গেলে আগে তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে পাঙ্গা দিতে হবে, লড়তে হবে। বিজেপিকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি, এই বাংলায় এই বিজেপির এই গুন্ডামি চলছে না, চলবে না। তার মূর্তি চূর্ণ বিচূর্ণ এই বিজেপি আর না, যার জন্য পরিচয় হলো বর্ণ তার মূর্তি চূর্ণ বিচূর্ণ এই বিজেপি আর না। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ব্যুরো রিপোর্ট, প্রত্যক্ষ বার্তা। বুধবার বেশ কয়েকটি গণসংগঠনের ডাকে বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে সিপিএম এর আসানসোল শাখার নেতৃস্থানীয়রা বিএনআর মোড় এলাকায় তৃণমূল ও বিজেপির বিশৃঙ্খলার কারণে বিদ্যাসাগরের মূর্তি বিপন্নর প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে সরব হয়। বুধবার বেশ কয়েকটি গণসংগঠনের ডাকে বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে সিপিএম এর আসানসোল শাখার নেতৃস্থানীয়রা বিএনআর মোড় এলাকায় তৃণমূল ও বিজেপির শৃঙ্খলা ধ্বংস, বিদ্যাসাগরের মূর্তি বিপন্ন, বাংলা সংস্কৃতি এই বিষয়ে জানান দিয়ে মঙ্গলবার বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ করে দোষীদের শাস্তির দাবিতে সরব হয়। এদিন নেতৃস্থানীয়রা জানান, বাংলা সংস্কৃতিকে আঘাত হানার জন্য তৃণমূল ও বিজেপি সমানভাবে দায়ী। আর নির্বাচনকে সামনে রেখে তারা এই ঘৃণ্য কাজ করে নিজেদের পালে ভোটের মুনাফা তুলতে চাইছেন। আমরা চাই এই ঘটনার সঙ্গে যুক্ত থাকা অভিযুক্তরা সামনে আসুক ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হোক, এমনই দাবি করেন সিপিএম এর নেতৃস্থানীয়রা। আজকে আমরা এখানে বিভিন্ন গণসংগঠনের ডাকে গতকাল যে ঘটনা বিদ্যাসাগরের কলেজের সামনে ঘটেছে, বিদ্যাসাগরের মূর্তিকে ভাঙা হয়েছে এবং বাংলার সংস্কৃতিকে আঘাত করা হয়েছে, যা নক্কারজনক ঘটনা ঘটেছে, তারই প্রতিবাদে আজকে গণসংগঠনগুলির ডাকে এখানে আমরা একটা প্রতিবাদ সভা করছি। আমাদের পশ্চিমবঙ্গে যেটা হলো কালকে, সেটা হচ্ছে অত্যন্ত দুঃখজনক লজ্জার ঘটনা এবং এইটা নির্বাচন 19 তারিখে নির্বাচন আছে, তার কয়েকদিন আগেই এই ঘটনা ঘটালো কলকাতার বুকে এবং এইটা করে একটা বিভাজনের রাজনীতি তৈরি করতে চাইছে তৃণমূল এবং বিজেপি। কালকের ঘটনায় উভয়ই দোষী, আমরা মনে করি উভয়ই দায়ী যে ঘটনা ঘটেছে কালকে, এবং কে ভেঙেছে কি না ওই এর মধ্যে আমরা যাচ্ছি না। আমরা যাচ্ছি দুজনের মধ্যে এখানে ভূমিকা আছে, দুজনের ভূমিকার জন্যই কালকে বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে। ফলে বার করতে হবে কারা আসলে ইয়ে করছে এবং এইটা মানুষের ধিক্কার জানানোর ভাষা নাই আজকে এই জায়গায়। এবং রাজনীতিটাকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে এরা, রাজনীতি যে গালাগালির পর্যায়ে চলে গেছে এবং বিভিন্নভাবে দেখতে পাচ্ছি আমরা যে আজকে মনীষীর মূর্তি ভাঙায় গিয়ে পরিণত হয়েছে, রাজনীতিটা এই জায়গায় গিয়ে পৌঁছে গেছে। তাই আমরা এই প্রতিবাদ সভার মাধ্যমে এই ঘটনার তীব্র নিন্দা করছি। আসানসোল থেকে চরণ মুখার্জির রিপোর্ট, প্রত্যক্ষ বার্তা। জামুরিয়া বণিক সংগঠন জামুরিয়া চেম্বার অফ কমার্সের ৩য় বর্ষের নতুন কমিটি গঠিত হল বুধবার। শপথ গ্রহণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে ৩ বছরের এই কমিটি গঠিত হয়।
জামুরিয়া বণিক সংগঠন জামুরিয়া চেম্বার অফ কমার্সের তৃতীয় বর্ষের নতুন কমিটি গঠিত হল বুধবার। এদিন সন্ধ্যায় শপথ গ্রহণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে ৩ বছরের এই কমিটি গঠিত হয়। জামুরিয়া বাজারের অগ্রসেন ভবনে এই কর্মসূচিটি সম্পন্ন হয়। এই কর্মসূচিতে বিশেষভাবে হাজির হন ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের কার্যকরী সভাপতি রাজেন্দ্র প্রসাদ খৈতান। তিনি এদিন সেক্রেটারি হিসেবে জয়প্রকাশ দোকানি ও প্রেসিডেন্ট হিসেবে অজয় খৈতানকে শপথ গ্রহণ করান। এদিনের এই কর্মসূচিতে 10 জন কার্যকরী সমিতির সদস্য শপথ গ্রহণ করেন। And will support all its activities and attend its meeting regularly, and I will perform my duties to the best of my ability. উল্লেখ্য বিষয় এই যে জামুরিয়া এলাকার ব্যবসায়ীদের বিভিন্ন দাবিকে তুলে ধরতে বিশেষভাবে উদ্যোগ নিতে দেখা গেছে জামুরিয়ার বণিক সংগঠন জামুরিয়া চেম্বার অফ কমার্সকে। এবারের এই শপথ গ্রহণ কর্মসূচিতেই নতুনভাবে গঠিত বোর্ডের সদস্যরা বণিকদের স্বার্থে নানান কাজ করে যাবেন বলেই জানান তাদের বক্তব্যে। खूब शांतिपूर्ण भाव से लोकतांत्रिक तरीके से हुआ, इसके लिए जामुरिया के सभी व्यवसायी बधाई के पात्र हैं। इस प्रकार हम चैम्बर चलाते आ रहे हैं। स्टील इंडस्ट्री और जामुरिया चैम्बर सभी को मालूम है क्योंकि एक ही ऑफिस है, एक साथ मिलकर हम काम करते हैं। आगे भी हम व्यवसाय हित में, जामुरिया के हित में मिलकर काम करेंगे। জামুরিয়া থেকে চরণ মুখার্জির রিপোর্ট, প্রত্যক্ষ বার্তা। সময় আরো একটি ছোট বিজ্ঞাপনী বিরতির। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। गवर्नमेंट द्वारा मान्यता प्राप्त, कंपनी द्वारा प्रमाणित एकमात्र संपूर्ण मोबाइल शॉप SK Infocom, एक कंप्लीट मोबाइल शॉप जहां नामी ग्रामी कंपनी के मोबाइल सेल्स एंड सर्विस की जाती है। नोकिया, सैमसंग, LG, HTC, जियोन, ब्लैकबेरी, सोनी के मोबाइल टैबलेट वाजिब दरों पर पाने का एकमात्र ठिकाना SK Infocom। हमारे यहाँ हर ब्रांड के मोबाइल टैबलेट कई रंगों में उपलब्ध हैं, वो भी बाजार दरों से सस्ते दरों पर। साथ ही पुराने मोबाइल के बदले नए मोबाइल एक्सचेंज की सुविधा भी उपलब्ध है। तो फिर पुराना मॉडल क्यों अपनाना, जमाने के साथ चले। आज ही आए SK Infocom। नाम सबसे ज्यादा, दाम सबसे कम। MC रोड, इतवारी मोड़, रानीगंज। कॉन्टैक्ट नंबर 9332200106 एंड 9434817072। पूर्वांचल वासियों के लिए आनंद लोग लेकर आया है लेप्रोस्कोपिक मेंस द्वारा एब्डोमिनल सर्जरी, वो भी उचित कीमतों पर। ICCU में 75 रुपए बेड चार्ज, NICU 400 रुपए, डायलिसिस 800 रुपए। अत्याधुनिक यंत्रों द्वारा आनंद लोग के दक्ष चिकित्सकों के द्वारा गैल स्टोन, CBD स्टोन, अपेंडिसाइटिस, हार्निया, इंसिजनल हार्निया, ट्यूमर, रिजेक्शन और एनास्टोमिस आदि के ऑपरेशन लेप्रोस्कोपी मेंस के द्वारा किए जाते हैं। आनंद लोग, रानीगंज। ফিরে এলাম বিরতির পর। আগামী 26শে মে থেকে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে সম্পন্ন হতে চলেছে নজরুল মেলা। বুধবার এই বিষয়কে কেন্দ্র করেই এক সাংবাদিক বৈঠকের আয়োজন করে অনুষ্ঠানের মধ্যে দিয়ে নানা বিষয় তুলে ধরেন কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটির অনুষ্ঠান কর্মসূচির সদস্যরা। আগামী 26শে মে থেকে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে সম্পন্ন হতে চলেছে নজরুল মেলা। বুধবার এই বিষয়কে সামনে রেখে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। অনুষ্ঠানের নানা বিষয় তুলে ধরেন কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটির অনুষ্ঠান কর্মসূচির সদস্যরা। তারা জানান, আগামী 26শে মে নজরুল একাডেমির নজরুলের জন্মদিন উপলক্ষে নজরুল দিবস হিসাবে পালিত হবে এই দিনটি। 27শে মে রবীন্দ্র দিবস হিসাবে পালিত হবে, 28শে মে প্রমীলা দিবস হিসাবে পালিত হবে, সেখানেই 29শে মে মৃণাল সেন দিবস হিসাবে পালন করা হবে। এভাবেই নানাবিধ কর্মসূচির আয়োজন করা হয়েছে নজরুল একাডেমির তরফে। সমস্ত বিষয়গুলির মধ্যে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন থাকছে। এই সকল দিনগুলিতে সেই বিষয়ে সবিস্তারে সাংবাদিক বৈঠকে তুলে ধরলেন একাডেমির সদস্যরা। দিনই
আমরা সমাজ সংস্কৃতি, এই সমাজ সংস্কৃতির সঙ্গে যে আমাদের বিভিন্ন বিষয় যুক্ত থাকে, বিশেষ করে সাহিত্য সাধনা, যেখানে কবি নজরুল, যাকে আমরা স্মরণ করছি, তিনি এই সাহিত্য জগতের এক উজ্জ্বল তারকা। সেই সঙ্গে সম্পৃক্ত সব কিছুর আলাপ আলোচনায় পূর্ণ থাকে। বিশেষভাবে দিনগুলিকে প্রতি বছরই আমরা চিহ্নিত করি। আমরা এবার ঠিক করেছি কয়েকটি নির্দিষ্ট দিন হিসেবে এগুলোকে নামাঙ্কিত করে রাখবো। এবারের সেই বিষয়বস্তুগুলি রয়েছে: প্রথম দিন 11ই জ্যৈষ্ঠ, ইংরেজি 26 মে নজরুল দিবস, যেদিন কবির শুভ জন্মদিন। 12 জ্যৈষ্ঠ দিনটি পালিত হবে রবীন্দ্র দিবস হিসেবে। 13 জ্যৈষ্ঠ দিবসটি পালিত হবে কবি পত্নী প্রমীলা নজরুলের স্মৃতিতে প্রমীলা দিবস রূপে। 14ই জ্যৈষ্ঠ বিভিন্ন যে সেদিন বিশিষ্ট যিনি কবি ছড়াকার নীরেন্দ্রনাথ চক্রবর্তী আছেন, এবং চলচ্চিত্র শিল্পে বিদগ্ধজন মৃণাল সেন দিবস। ব্যুরো রিপোর্ট, প্রত্যক্ষ বার্তা। মঙ্গলবার বিদ্যাসাগর কলেজ ও কলকাতা ইউনিভার্সিটিতে ঘটে যাওয়া নারকীয় ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার আসানসোল কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটির স্টুডেন্ট ইউনিয়নের পক্ষে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদের প্রেক্ষিতে এক মৌন মিছিল বের করা হয়। মঙ্গলবার বিদ্যাসাগর কলেজ ও কলকাতা ইউনিভার্সিটিতে ঘটে যাওয়া নারকীয় ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার আসানসোল কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটির স্টুডেন্ট ইউনিয়নের পক্ষে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদের প্রেক্ষিতে এক মৌন মিছিল বের করা হয়। কলেজ প্রাঙ্গণে বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করে বিশ্ববিদ্যালয়ের বিদ্যাচর্চা ভবন থেকে মৌন মিছিল শুরু করা হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রান্ত পরিক্রমা করে লাগোয়া এলাকায় বিদ্যাসাগরের মূর্তি ভাঙার বিষয়ে বিজেপিকে দায়ী করে তারা। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন কাজী নজরুল ইউনিভার্সিটির স্টুডেন্ট ইউনিয়নের সদস্যরা। নজরুল বিশ্ববিদ্যালয়ে আমরা যে ঘটনাটা পরশুদিন হয়েছে বিদ্যাসাগর কলেজে আর ক্যালকাটা ইউনিভার্সিটিতে, যেরকম বিজেপির লোকগুলো তাণ্ডব করেছে, আমাদের বাংলার কালচারকে আঘাত করেছে, সেটা নিয়ে আমরা একটা প্রোটেস্ট র্যালি, সাইলেন্ট প্রোটেস্ট র্যালি অর্গানাইজ করেছি কাজী নজরুল ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে। পশ্চিমবঙ্গের ছাত্র যুব সমাজ কোনোদিন এটা মেনে নিতে পারবে না, এর বিরুদ্ধে তীব্র আন্দোলন হবে। কালকে আমরা কলকাতাতেও পদযাত্রাতে সামিল হয়েছিলাম, যে বিরোধী পদযাত্রা ছিল। আজকে আসানসোলে এসে আবার আমরা ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে আজকে এই ডেমনস্ট্রেশন প্রোটেস্টটা করছি। আপনার নাম? আদর্শ শর্মা, জেনারেল সেক্রেটারি কাজী নজরুল ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন। আসানসোল থেকে চরণ মুখার্জির রিপোর্ট, প্রত্যক্ষ বার্তা। সংবাদ শেষ করার আগে চোখ রাখবো সংবাদ শিরোনামে আরও একবার। আসানসোলের পর এবার দুর্গাপুর স্টেশনে 70 লক্ষ টাকার ব্যাগ সমেত ধরা পড়ল সুরেশ প্রসাদ বর্মন নামে এক ব্যক্তি। জিআরপি সন্দেহ হওয়ায় জিআরপি পুলিশ তল্লাশি চালিয়ে উদ্ধার করে টাকার ব্যাগ। রেল পুলিশের হাতে টিটি নিগ্রহের প্রতিবাদে সরব আসানসোল ডিভিশনের টিটির দল। ঘটনার প্রতিবাদে সরব টিটিরা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙে ফেলার জন্য বিজেপি অমিত শাহ দায়ী, এই অভিযোগ তুলে বুধবার সন্ধ্যায় আসানসোল কোর্ট মোড় এলাকায় অমিত শাহের কুশপুত্তলিকা দাহ। প্রত্যক্ষ বার্তা এখনকার মতন এই পর্যন্তই। নমস্কার।